আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ। কাজের কি অবস্থা? সবাই কি হোমওয়ার্ক জমা দিয়েছেন? আমি দিতে পারি নাই। আমার যে ভার্সিটির এক্সাম হচ্ছে তো, এজন্য দিতে পারতেছি না। আচ্ছা, এই মাঝখানে তো আমি একটা ক্লাস গ্যাপও মেবি দিয়েছিলাম এই হোমওয়ার্কের জন্য। আপনাদের তো আসলে এই হোমওয়ার্ক গুলো নেওয়ার কথাই ছিল না, ডিরেক্টলি ফাইবার যাওয়ার কথা ছিল। তো আপনারা যদি হোমওয়ার্ক না করেন, কাজ প্রজেক্ট রেডি না করেন, তাহলে আসলে গিগ কিভাবে খুলবেন বলেন? এক্সামের জন্য তো আমি একটু বসতে পারতেছি না, আচ্ছা, শেষ হয়ে গেলে। আর বাকিদের কি অবস্থা? জি ভাই, আমি দিছি তো। দিয়েছেন না? দেখি আমি স্ক্রিনটা শেয়ার দেই। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। টু শর্ট কোর্স। মাহমুদুল হাসান ভাইয়া আছেন? জি আছে ভাইয়া। আচ্ছা, আপনার কাজ ফটোশপে কি কাজ করছিলেন? ফটোশপে করা হয়েছে, তবে খুবই কম। আহ, এই প্ল্যানটা 3D প্ল্যান। ঠিক আছে, এটা মোটামুটি চলে। খারাপ না। গুড। সুন্দর, ল্যান্ডস্কেপ ডিজাইনটা ভালো হয়েছে। ওকে, অলমোস্ট ওকে। আপনার এই কাজগুলো দিয়ে সুন্দরভাবে গিগ করা যাবে, সমস্যা নেই। ধন্যবাদ। হাসান মাহমুদ ভাইয়ার কাজ। হাসান মাহমুদ ভাইয়া আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনার হচ্ছে পুরো প্রজেক্টটাই ঠিক আছে, শুধুমাত্র টেক্সচারটা চেঞ্জ করে দিবেন। এই টেক্সচারটা ভালো আছে। আপনার ফ্লোরের যে টেক্সচারটা আছে, ঠিক আছে? ফ্লোরের যে টাইলস ইউজ করছেন, এই টাইলসটার কারণে পুরো ডিজাইনটা খুব বেশি উডেন ভালো। টেক্সট আর কি হ্যাঁ, উডেন টেক্সচারে দিবেন, এটা না, এটা হচ্ছে বেশি ইয়েলো ভাব হয়ে গেছে। চেঞ্জ করে দিব এই আর যে কি। এই জাতীয় টেক্সচার গুলো ভালো আছে, ঠিক আছে? এই যেমন এটা টেক্সচার, খুব কালারফুল টেক্সচার দেওয়ার দরকার নেই। এই জাতীয় টেক্সচারটা দিবেন। এই কাজটা অনেক সুন্দর ছিল। জাস্ট টেক্সচারটা চেঞ্জ করবেন, ঠিক আছে? জি জি। আর এখানে এই যে এই টেবিলগুলোতে আপনি এর উপরে টির কাপ রাখতে পারেন। একটা ফুলদানি রাখলেন, তাহলে ডিজাইনটা আরো সুন্দর হবে। এখানে কিছু ম্যাটেরিয়ালস রাখলেন ডাইনিং টেবিলের উপরে। আরো এখানে অনেক প্রচুর কাজ করা যাবে, বুঝছেন? একটা আরো ডিটেলস করবেন। বাথরুমের সাথে একদম পুরো টাইলস মিশে গেছে কেন? বাথরুমের টাইলস আলাদা হবে। বাথরুম যদি কিচেন আলাদা করেন, আলাদা করবেন, যেহেতু কিচেন এখন ওপেন কিচেন দরকার নেই। বাট বাথরুমের টাইলসের সাথে আপনার হচ্ছে বেডরুমের টাইলসের কখনো মিল থাকবে না, ঠিক আছে? জি, কয়েকটার মধ্যে চেঞ্জ করে দিয়েছিলাম, কিছু স্কিপ করে বাথরুমের গেছিলাম টাইলস তো সেজন্য আর কি। কখনো এরকম থাকবে না, উডেন থাকবে না, ওটা চেঞ্জ করবেন। তো এখানে যে বেসিনের এই জায়গাটা চেঞ্জ করবেন, তাহলে এটা একটা আই ক্যাচিং হবে। অলমোস্ট ওকে আছে বাকিটা। আহ এখানে এই যেমন এখানে ঠিক আছে, ওয়াশরুমের যে টাইলসটা দিচ্ছেন ভালো আছে। ওকে, প্রফেশনালি আর একটু প্র্যাকটিস করবেন। আপনাদের কাজের যে ফ্লো আছে ভালো, খারাপ না। যেগুলোতে আসলে আরো কাজ করা যাবে কিছু, আরো রিয়েলিস্টিক করা যাবে, যেহেতু আপনারা আসলে প্রফেশনালি কোনো কোর্স করেননি। যার কারণে আসলে রিয়েলিস্টিক ভাবটা নিয়ে আসতে আপনাদের আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আমি যতদূর বুঝতে পারলাম। এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণ। যদি প্র্যাকটিস করেন তাহলে এটা আসলে কাভার করতে পারবেন, সমস্যা নেই।
এই ফ্লোর প্ল্যান গুলোতে আরো অনেক কাজ করা যাবে আর কি। এই যে এখানে দেখেন আপনার হচ্ছে, আপনি তো 3D কাজ করছেন তাই না? এই যে আপনার ডাইনিং টেবিলের উপরে যে চেয়ার গুলো দিয়েছেন, দেখেন চেয়ারের থিকনেস কত চিকন, চেয়ারের থিকনেস কি এরকম হয়? মনে হচ্ছে যে 2D বসায় দিয়েছেন। দেখেন চেয়ার গুলো একদম কেমন। তারপর খাওয়ার যে প্লেট গুলো দিয়েছেন, প্লেটের থিকনেস মনে হয় যে ইমেজ বসাই দিয়েছেন, এমন একটা এমন টাইপ মনে হইতেছে। এগুলো ভালো ওয়্যার হাউসে আরো আছে 3D টাইপের প্লেট পাওয়া যায়। এনএসকেপের ম্যাটেরিয়ালস এর ভিতর আসলে 3Dর অনেক সুন্দর সুন্দর হচ্ছে খাবার প্লেট পাবেন, এগুলো বসাই দিবেন, ঠিক আছে। আর টাইলসটা ঠিক আছে। এই যে আপনার টি টেবিল যেটা বসাইছেন, টি টেবিলের উপরে অবশ্যই কিছু ম্যাটেরিয়ালস রাখবেন। কালারটা একদম ডিরেক্টলি উডেন কালার দেওয়ার ট্রাই করবেন। এই যে রুমের ভিতর শুধুমাত্র একটা বেড বসায় রাখছেন, রুমের ভিতর বেড থাকতে পারে। আহ, এদিকে কিছু ওয়ার্ম চেয়ার আছে, এগুলো দিলেন। ফার্নিচার খুব কম ইউজ করছেন, ফার্নিচার আর একটু ইউজ করতে হবে, ডিটেলস আর একটু কাজ করতে হবে। কাজ এমনি ঠিকঠাক আছে, আর একটু ডিটেলসে কাজ করবেন, আর একটু রিয়েলিস্টিক করে করলে হয়ে যাবে। হুম, ওকে, ধন্যবাদ। বাপন সরকার আদি ভাইয়া আছেন? জি ভাই, আসছি, আমি একটু বাইরে আছি তো। আচ্ছা, সমস্যা ঠিক না, আপনি আছে। বলেন। হ্যাঁ, আপনার কাজগুলো একবারে রিয়েলিস্টিক। ও, আপনি মেবি আমাদের ইয়াতে বিয়ন্সের কাজ দেখাইছিলেন না? না ভাই, আমার বিয়ে কাজ দেখায় ও না। আচ্ছা, আপনার প্রজেক্ট এগুলো সুন্দর হয়েছে, 3D ফ্লোর প্ল্যান আপনার প্রফেশনালি হয়েছে। আচ্ছা, সবাই একটু এখানে খেয়াল করেন, দেখেন 3D ফ্লোর প্ল্যানে উনি একদম খুব ডিটেলস নিয়ে কাজ করছে। রুমের ভিতর রুম, তারপর ডাইনিং টেবিল, দেখেন এগুলো চেয়ার সবগুলো 3D একটা ভাব চলে আসছে। একদম ডিটেলসে কাজ করতে হবে, কেমন? ডিটেলসে কাজ করলে আপনার আসলে আই ক্যাচিং ইমেজ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আপনার কাজগুলো অনেক সুন্দর হয়েছে, সিনগুলো ঠিকঠাক ভাবে নিতে পারেনি, এই সিনটা সুন্দরভাবে নিয়েছেন। এই যে এই সিনটা মানে আঁকা বাঁকা হয়ে গেছে, এটা টপ ভিউ নিয়ে নিয়ে নিতে পারেন, অথবা এরকম আসলে সোজা বরাবর ভিউ নিলে ভালো হবে। কর্নার বরাবর এটা না কর্নার হয়ে গেছে, না টপ ভিউ হয়েছে, না পার্সপেক্টিভ হয়েছে, ঠিক আছে। এটা একদম সোজা বরাবর নিলে ভালো আসবে। এটা ঠিক আছে, আপনার কাজের কোয়ালিটি ভালো আছে, সিনগুলো নিয়ে একটু কাজ করলে আরো ভালো হবে। এটা সিন ঠিক আছে, এই সিনটা জাস্ট ঠিকঠাক নাই। আহ অলমোস্ট ওকে। একটা টপ ভিউ নিতে পারতেন। এটা আবার পিঙ্ক কালার দিয়েছেন, ওয়ালে পিঙ্ক কালার ভালো লাগে না, কালারটা চেঞ্জ করে নিয়েন, বাকি কাজ তো ঠিক আছে। হোয়াইট অথবা অভয়েড করেন, অথবা এই কালারটা ঠিক আছে, বেশিরভাগই আপনি হোয়াইট অভয়েড ইউজ করবেন। ওয়ালের কালার যেটা অভয়েড ঠিক আছে, হোয়াইট ইউজ করবেন। আদারওয়াইজ অন্য কোনো কালার ইউজ করার দরকার নেই, এখানে ওই যে ওয়ালের যে কালারগুলো আছে এগুলো অভয়েড ইউজ করবেন। এই কালারটা ঠিক আছে মোটামুটি, এটা পিঙ্ক কালার দেওয়ার দরকার নেই, এখানে অভয়েড দিয়ে দিবেন। বাস 5টা প্রজেক্ট একটা রাখতে পারেন, সমস্যা নেই পিঙ্ক কালার, তবে এই কালারটা এই কালারটা চলবে না, একবার টোটালি চলবে না, ঠিক আছে, এটা চেঞ্জ করে দিন। ওকে, বাবন সরকার আদি ভাইয়া, আপনার কাজ অলমোস্ট ওকে আছে, প্রায় 80-90% ওকে আছে, আপনি এগুলো দিয়ে প্রজেক্ট করতে পারবেন, সমস্যা নেই। হচ্ছে কালার নিয়ে কাজ করেন, ওকে। আমাদের হচ্ছে উনি হচ্ছে মেন্টর, কালার নিয়ে একটু কাজ করতে বলছে, ওই যে কালার নিয়ে আর কি, পিঙ্ক কালারটা আপনি জাস্ট চেঞ্জ করে দিবেন, মোটামুটি অলমোস্ট ওকে আছে আপনার কাজ এছাড়া। মাহমুদুল হাসান ভাইয়ের আর একটা প্রজেক্ট, এটা মাহমুদুল হাসান ভাইয়ের না? হ্যাঁ, ঠিক আছে, এই কাজটা ভালো আছে। তো তো চার আগের কাজ মেবি এমডি হ্যাঁ ভাই, সাকিব এগুলো হোসেন ভাই। আগের কাজ। হ্যাঁ, আগের কাজ, আপনার নতুন কাজ জমা দেননি, আচ্ছা আপনার কাজগুলো ঠিকঠাক ছিল। আর একটু যে কারেকশন গুলো এর আগে দেওয়া হয়েছিল মেবি ওগুলো করছেন, কয়েকজন জাস্ট কাজ জমা দিয়েছে, 2-3 জন, 4 জন মেবি কাজ জমা দিয়েছে। বাকিদের কি অবস্থা? একজন ম্যাম মেবি আমাকে 2D ফ্লোর প্ল্যান দিয়েছে, ওনার 2D ফ্লোর প্ল্যান গুলো ওকে আছে, ওগুলো দিয়ে গিক খুলতে পারবে, সমস্যা নেই। এই 2D ফ্লোর প্ল্যান গুলো ওকে আছে, 2D ফ্লোর প্ল্যান দিয়ে গিক খুলতে পারবেন, যেহেতু যদি 3D আপনাদের করা পসিবল না হয়, বাট অ্যাটলিস্ট কিছু না কিছু তো লাগবেই। বাকিদের কি অবস্থা? আপনাদের হোমওয়ার্ক নেই কেন? গোলাম রব্বানী ভাই এখানে অ্যাটেন্ড আছেন, আপনার কি অবস্থা, হোমওয়ার্ক জমা হয়েছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া, আসসালাম। জি। আমি হচ্ছে যে ইনস্ক্যাপটা ইনস্টল করতে পারছিলাম না। ওই যে আপনি নাম্বার দিয়েছিলেন, ওই ভাইয়াকে ফোন দিয়েছিলাম। তো আচ্ছা, উনিও দেখেছে, উনি চেষ্টা করছে, কিন্তু উনিও পারছে না করতে। প্রবলেমটা কি হচ্ছে আপনার? ইনস্ক্যাপটা ইনস্টলই হচ্ছে না।
কেন কোনো হচ্ছে না সেটা উনিও বুঝতে পারছে না, আমি কোনো অনেক ভার্সন, ভাবে। আচ্ছা কোনো ভার্সনই ইনস্টল হচ্ছে না তাই তো? না না, কোনো ভার্সনই হচ্ছে না। আচ্ছা ঠিক তো আছে। জি বলেন। উনি আমাকে বলছে যে তাহলে আপনি একবার নতুন করে উইন্ডোজ দেন, তাহলে এটা যদি দেন তাহলে হয়তো বা মনে হয় যে আপনার সমস্যাটা সমাধান হতে না, পারে। এটা এটা হতেই পারে, আমরা যদি ক্র্যাক সফটওয়্যার গুলো ইউজ করি, আপনি মেবি এনএসকেপ যখন হচ্ছে ইনস্টল করতে গেছেন কোনো কারণে হয়তো বা ভাইরাস অফ করেননি, আর ভাইরাস একবার যদি অফ না করে ওই সফটওয়্যার ইনস্টল করেন, এনএসকেপ যতগুলো সফটওয়্যার পরবর্তীতে নিয়ে আসবেন আর নতুন করে ক্র্যাক হবে না, কারণ ওখানে ভাইরাসের ওখানে সব সফটওয়্যারের ডাটা সেভ হয়ে থাকে। ঠিক আছে, যেহেতু আমরা ক্র্যাক সফটওয়্যার ইউজ করি, এরকম অনেক ধরনের প্রবলেমে আপনারা পড়বেন। এটার আছে সলিউশনগুলো হচ্ছে আপনাদের আছে পিসি নতুন করে উইন্ডোজ দিতে হবে যদি কোনোভাবে না হয়। ঠিক আছে। হ্যাঁ, ওই ভাই আজকে তাই বললো। হ্যাঁ উনি তারপর আমাকে আবার বলেছিল কালকে যে আমি চেষ্টা করছি, দাঁড়ান, তাই বলেছিল। হ্যাঁ তো হ্যাঁ আজকে আচ্ছা। আবার বললো, ফোন দিয়ে বলছে যে না, হচ্ছে আপনি উইন্ডোজই দিয়ে নেন, আচ্ছা তাই আপনি বললো। ইয়ে করেন, আমাকে পার্সোনাল হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন, আমি আরেকজন মেন্টরের কাছে দিয়ে দেই। উনি যদি আসলে এটা সলিউশন দিতে পারে তো ভালো, যদি না হয় কোনোভাবে তাহলে উইন্ডোজ দিতে হবে। ঠিক আছে। আর অবশ্যই যারা সফটওয়্যার ইনস্টল করবেন, ভাইরাস, নেট এগুলো অফ করবেন অবশ্যই করে, আমাদের সাপোর্ট টিমের সাথে মোবাইলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে এই সফটওয়্যারগুলো ইনস্টল করবেন, কেমন? জি ঠিক আছে। কারণ নেট আর ভাইরাস যদি অফ না করেন কোনোভাবে সফটওয়্যার ইনস্টল করা পসিবল না। ওকে, বাকিদের কি অবস্থা? মোহাম্মদ জাহিদ হোসেন ভাইয়ারে দেখতেছি, কাজ জমা দিয়েছেন? ভাই আমার ল্যাপটপের একটু স্লো করতেছে, স্টেপ চালাতে পারতেছি না। বুঝতে এই পারছি, জন্য আগের আপনার কাজ নেই, আগের করা প্রজেক্ট নেই? যা আছে সেখানে। এই যে, হ্যালো। এই তো, এই যে শো করতেছে মোহাম্মদ জাহিদ হোসেন, উপরে উপরে। জি জি, এটা এটা আর প্লিজ। এটা এটা কি? এগুলা জি। ও আচ্ছা, এগুলো রেন্ডার দেওয়া হয়নি, আচ্ছা রেন্ডার দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে ঠিক আছে। যারা কাজ করছেন তারা আশা করা যায় আমার সাথে এগিয়ে যেতে পারবেন, আর যারা হোমওয়ার্ক করেননি, আপনাদের মোটামুটি মেবি 2 সপ্তাহ হয়ে গেল, এতদিন আসলে নতুন করে যদি শুরু করতেন প্রজেক্ট রেডি করা যাইতো। ঠিক আছে, এই সময়গুলো আমি আসলে দিতাম না, তারপরও যেহেতু আপনারা আসলে নতুন ব্যাচ হিসাবে আমি আপনাদেরকে এই প্রায়োরিটিটা দিলাম। নেক্সট ব্যাচ থেকে আমি পোর্টফোলিও দেখার পরেই শুধুমাত্র শর্ট কোর্সে অ্যাডমিশন কনফার্ম করাবো। কারণ এটা আসলে আমাদের আপনাদের যেমন ক্ষতি হচ্ছে আমাদেরও ক্ষতি হচ্ছে আসলে, যে আমরা এই যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, বা আমরা যে যে একটা যে টার্গেট আছে সেটা ফিল আপ করতে পারবো কিনা সন্দেহ আছে। এখানে দেখা যায় যে যে আমার 19 জন স্টুডেন্ট, আমার টার্গেট ছিল যে এখানে 19 জন স্টুডেন্টের 19 জনে যেন কাজ নিয়ে আসতে পারে, বা 15 জন স্টুডেন্টের জন্য 15 জনের কাজ নিয়ে আসতে পারে, এরকম একটা টার্গেট আছে। কারণ যদি শর্ট কোর্সে ডিরেক্টলি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করবে, এখন আপনারা যদি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে না পারেন কাজ আসবে কিভাবে? ওকে, দ্বিতীয় হোমওয়ার্ক আরেকটি দেওয়া ছিল আপনাদের, ফাইবার অ্যাকাউন্টের জন্য ইউনিক ইউজার নেম সিলেক্ট, ডিসপ্লে নেম, স্মার্ট এনআইডি কার্ড, প্রফেশনাল প্রোফাইল পিকচার, এগুলো রেডি করছেন? আচ্ছা আপনারা একটা কাইন্ডলি রেসপন্স করেন, ইউনিক ইউজার নেম কে কে করছেন, ইউজার নেম, ডিসপ্লে নেম, স্মার্ট এনআইডি কার্ড, প্রফেশনাল প্রোফাইল পিকচার, কে কে রেডি করছেন? হায়দার ভাইয়া রেডি আছে, বাকিদের কি অবস্থা? হায়দার ভাইয়ের কি কাজ জমা হয়েছে? হায়দার ভাই আপনি কি আছেন? জি, স্যার আমি আসলে আহ, অফিসের কাজে বেশ কিছুদিন আমি বাড়ির বাইরে, যার কারণে কিন্তু আমার ল্যাপটপে আমার পুরাতন কাজ আছে করা, আচ্ছা আচ্ছা, এগুলো আমি মানে দিতে পারবো আর কি। আপনি আপনি বাইরে আছেন, পুরাতন কাজ হলেও চলবে, সমস্যা নেই। এবং আমার কিছু অ্যানিমেশন, নিজের করা অ্যানিমেশনও আছে, হ্যাঁ, আচ্ছা এগুলো তাহলে কি ক্রিয়েট অ্যানিমেশন করতে দিলে আর পারবো বেশি স্যার? ভালো। হ্যাঁ অ্যানিমেশন দিতে ঠিক পারলে আছে, খুব ভালো হয় আরো। ঠিক আছে। আপনাদের বাকিদের কি অবস্থা? 5টা 3D ফুল প্ল্যান, 4-5 জন মেবি হোমওয়ার্ক জমা দিয়েছেন, ধরলাম যে তাদেরকে নিয়ে আমি শুরু করতেছি। কিন্তু ইউনিক ইউজার নাম, ডিসপ্লে নাম, স্মার্ট এনআইডি কার্ড, প্রফেশনাল প্রোফাইল পিকচার, এগুলো কি রেডি করছেন? আচ্ছা ভাইয়া, হ্যালো। জি জি বলেন। আমার হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ। মানে ওখানে ডিপাইটাই পড়া এই মেনটেন সবগুলাই মানে কমপ্লিট আছে আর কি। হ্যাঁ আমার আচ্ছা, কি তো ওটা আপনি আমার সাথে কিভাবে শেয়ার করবো? আমি কি, তাহলে আমি বাসায় পৌঁছে কি আমি ল্যাপটপ থেকে শেয়ার করবো আপনাকে এটা? আপনি ফ্রিল্যান্সিং আমাকে ল্যাপটপ থেকে? পার্সোনাল ভাবে আপনার হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিন, আজকে আমি দেখে আপনাকে ফিডব্যাক জানাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আপনারা আসলে এভাবে যদি কোনো কিছু রেডি না করেন তাহলে কিন্তু র্যান্ডমলি ভাবে আমি আমার মতো করে ক্লাস কন্টিনিউ করব। ক্লাস কন্টিনিউ করে কিন্তু কোর্স শেষ করে দেব। আপনাদের আসলে হোমওয়ার্ক দেওয়া থাকলে আপনারা এগুলো কেন করতেছেন না? আপনারা ফ্রিল্যান্সিং করতে আসছেন, আমি তো আমার আসলে সেমিনারে বলে দিয়েছিলাম যে অ্যাটলিস্ট মিনিমাম দৈনিক 4 ঘন্টা করে সময় দিতে হবে। যদি 4 ঘন্টার কেউ 3 ঘন্টা 59 মিনিটও এরকম টার্গেট নিয়ে আসেন, তাহলে দয়া করে কেউ যদি ফ্রিল্যান্সিংয়ে না আসেন। মিনিমাম যদি 4 ঘন্টা সময় ব্যয় না করেন ডেইলি, তাহলে আসলে কিভাবে ফ্রিল্যান্সিং করা পসিবল বলেন? এই যে 3D ফ্লোর প্ল্যানগুলো দেওয়া হয়েছে, প্রতিদিন যদি 4 ঘন্টা করে কাজ করতেন, এতদিনে 5টা না 10টা 3D ফ্লোর প্ল্যান রেডি করা যাইতো। ইউনিক ইউজার নামের কথা বলছিলাম, আপনার নিজের যে নামটা আছে এটার সাথে 1 2 3 যে কোনো একটা কিছু জুড়ে দিলেই ইউজার নাম তৈরি হয়ে গেল। ডিসপ্লে নাম আপনার নামে হয়ে যাবে। জাস্ট স্মার্ট এনআইডি কার্ডটা আর প্রফেশনাল পিকচার তৈরি করবেন। প্রফেশনাল পিকচার এখন মোবাইল ফোন দিয়েও তোলা যায়। এই বাপন সরকার আদি ভাইয়া যে দিয়েছে এটাও দেওয়া যায়, সমস্যা নাই। মাহমুদুল হাসান ভাইয়ের যে প্রোফাইল পিকচারটা দেওয়া আছে এই প্রফেশনাল পিকচার হলেও চলবে, কোনো সমস্যা নেই। তাই বাপন সরকার আদি ভাইয়েরটা বেশি প্রফেশনাল, এরকম প্রফেশনাল হলে ভালো হয়। এইগুলো আসলে সিম্পল, খুব বেশি যে বড় হোমওয়ার্ক দেওয়া হয়েছে বিষয়টা এমন না। এগুলো যদি রেডি না করেন, আমি তো এখন এই মুহূর্তে ফাইবারে যাব, যে আপনাদের আসলে কারো না কারো তো আসলে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে না, কারো না কারো ওপেন করবো, এখন কার করবো, কেউ তো আসলে এগুলো জমা দেননি। সাকিব ভাইয়ের ওকে আছে। এগুলা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিব? হোয়াটসঅ্যাপ গ্রুপে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ, সাপোর্ট গ্রুপে মেসেজ দিলে আপনাদের কোনো প্রবলেমগুলো আমরা বুঝতে পারি না। আপনি যে শর্ট কোর্সের যে প্রাইভেট গ্রুপ আছে ফেসবুকে, হোমওয়ার্ক যত থাকবে সবগুলো এখানে জমা করবেন, ঠিক আছে? যত আমার হোমওয়ার্ক সবকিছু আছে রেডি ফেসবুক প্রাইভেট গ্রুপে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে কোনো করে। কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা আরেকটা বলি, আপনাদের স্টুডেন্ট গ্রুপ কি ওপেন করা হয়েছিল? আপনাদের কি শর্ট কোর্স যে যারা আছেন তাদের কি স্টুডেন্ট গ্রুপ আলাদা আছে হোয়াটসঅ্যাপের? মেবি নেই আপনাদের জন্য। সবাই মিলে আলাদা একটা গ্রুপ আছে তো। আচ্ছা, আপনাদের জন্য আলাদা একটা স্টুডেন্ট গ্রুপ করা থাকবে, ওখানে সব ধরনের আপনাদের আছে নিজেদের ভিতরে যত কনভারসেশন হবে ওখানে স্টুডেন্ট গ্রুপে করবেন, ঠিক আছে? এখানে যে এত বেশি যখন মেসেজ করেন, কারো ইমার্জেন্সি যদি সাপোর্টের প্রয়োজন পড়ে, ওই মেসেজটা আমাদেরকে নজরে আসে না। সাপোর্ট গ্রুপে শুধুমাত্র ইমার্জেন্সি যে সাপোর্টটার প্রয়োজন পড়বে সেটা দিয়ে নক দিবেন, ঠিক আছে? লাইক ক্লাস রেকর্ড ভিডিও পাননি সময় মতো। আর ক্লাস রেকর্ড ভিডিও আসলে দিলে আরেকটা প্রবলেম হয় কি, আপনারা আসলে লাইভ ক্লাসে উপস্থিত থাকতে চান না, এই জন্য ক্লাস রেকর্ড ভিডিওটা আমরা একটু পরে দিয়ে দেই। কারণ যারা আসলে উপস্থিত থাকবেন না তাদের তো আসলে কিছু না কিছু একটু সার্ভাইভ করা দরকার, ঠিক আছে? তো ক্লাস ভিডিওটার আশায় কেউ বসে থাকবে না, লাইভে উপস্থিত থাকবেন। এরপর আমরা রেকর্ড ভিডিওগুলো, আপনাদের যখন কোর্স শেষ হবে তখন তো আপনারা একবারে গোছালোভাবে রেকর্ডগুলো পেয়ে যাবেন, কিন্তু রানিং অবস্থায় ট্রাই করবেন লাইভে থাকার, ঠিক আছে? ইউনিক ইউজার নাম, সিলেক্ট ডিসপ্লে নাম, এই দুইটার ডেমো এক্সাম্পল হিসেবে ফাইবারে কোন অ্যাকাউন্ট থেকে এক্সাম্পল দিলে ভালো হতো। এটা আমি ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? গত ক্লাসে দেখিয়ে দেওয়া হয়েছিল যে ফাইবারের ইউজার নাম ডিসপ্লে নাম কেমন হয়। ওকে, আমি আমার হচ্ছে পরবর্তী ধাপে যাচ্ছি। আপনাদের যে হোমওয়ার্কগুলো আরো বেশি জমা হয়ে পড়তেছে, আপনাদের যে 5টা প্রফেশনালি 3D ফ্লোর প্ল্যান যারা করে ফেলছেন ভালো, যারা এখনো করতে পারেননি 5টা 3D ফ্লোর প্ল্যান, বাকি যে কাজগুলো দেওয়া হয়েছিল ইউজার নাম ডিসপ্লে নাম এনআইডি প্রফেশনালি প্রোফাইল পিকচার, এগুলো রেডি করবেন। আজকে 3য় নম্বর হোমওয়ার্ক জমা হইতেছে কিভাবে
টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন তৈরি করবেন, ঠিক আছে? নিজেদের টাইটেল ডেসক্রিপশন নিজেদেরকেই তৈরি করতে হবে। আজকে আমি টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন নিয়ে কাজ করব। তার আগে এখানে কিছু সামারাইজ করি। এটা একবারে খুব বেসিক। ফ্রিল্যান্সিং কি আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা এই ফাইবার নিয়ে কাজ করতেছি। ইজি ফাইবার, ওকে। ইউনিক ইউজার গত ক্লাসে ইউজার নেমের ব্যাপারে, ডিসপ্লে নেমের ব্যাপারে, ফুল এনআইডি কার্ড, প্রফেশনাল প্রফেশনাল প্রোফাইল পিকচারের ব্যাপারে কথা হয়েছে। এটা নিয়ে আর নতুন করে কথা বলতেছি না, ঠিক আছে? আজকে ট্যাগলাইন, ট্যাগলাইন ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড। ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড। সার্টিফিকেশন। ওকে, এগুলো নিয়ে প্র্যাকটিক্যালি দেখানোর কথা ছিল, যেহেতু আপনাদের হোমওয়ার্ক এখনো জমা হয়নি। আমি আজকে থিওরিক্যাল আলোচনা করতেছি। নেক্সট ক্লাসে ডিরেক্টলি যে অ্যাকাউন্টে কাজগুলো দেখাই দেবো। আজকে হচ্ছে ট্যাগলাইন ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন, স্কিল সেট, সার্টিফিকেশন। ডেসক্রিপশনের কাজটা পরে, যেহেতু এখানে কিওয়ার্ড উল্লেখ করা হয়েছে, যার কারণে এটা আমি আগে নিয়ে এসেছি। কারণ কিওয়ার্ডটা আপনাকে সবার প্রথমে অ্যানালাইসিস করতে হবে, কারণ কিওয়ার্ড টাইটেলও ইউজ করা হবে, ডেসক্রিপশনে ইউজ করা হবে, এই কারণে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? কিওয়ার্ড কিভাবে আপনারা যেহেতু বলা হয়েছিল যে প্রিমিয়াম যত টুলস আছে, প্রিমিয়াম সাপোর্টগুলো আমরা দেবো, যদি আপনাদের কাছে সেমরাস নেই, সেক্ষেত্রে কিওয়ার্ড আমি কমপক্ষে মিনিমাম 20টা কিওয়ার্ড অ্যানালাইসিস করব নিজেরই, করে আপনাদের আসলে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ওই কিওয়ার্ডগুলো, ওই 20টা কিওয়ার্ড নিয়ে আপনি যেখানে যেখানে আপনার অ্যাসাইন করার প্রয়োজন পড়বে, সেখানে সেখানে, সরি 20টা না, 30টা কিওয়ার্ড আমি দিয়ে দেবো। এখানে আমি লিখে দেবো কোনটা মেইন কিওয়ার্ড, কোনটা সাব কিওয়ার্ড। ওই অনুযায়ী আপনারা আসলে ইউজ করবেন, কোথায় কতটা কিওয়ার্ড ইউজ করার প্রয়োজন পড়বে। দেখেন, প্রথমে ট্যাগলাইন নিয়ে আলোচনা করি। ট্যাগলাইন মূলত কি? একটা গিগ ওপেন করি। আচ্ছা, উনি কোনো ট্যাগলাইন ইউজ করেনি ওনার গিগে। দেখেন, ট্যাগলাইনটা হচ্ছে আপনার টোটালি, আপনার যে ডিসপ্লে নাম তার নিচে একটা অপশন থাকে, উনি লিখে দিছে আই বিলিভ ইন কোয়ালিটি ওয়ার্ক। তিনি কি বলছে যে আই বিলিভ ইন কোয়ালিটি ওয়ার্ক, তিনি বিশ্বাস করেন তিনি কোয়ালিটি ওয়ার্ক আপনাদেরকে কি দিতে পারবে। ট্যাগলাইনটা মূলত হচ্ছে যে এক লাইনের ভিতরে আপনাকে বোঝাতে হবে, অ্যাজ এ ক্লায়েন্টকে আপনাকে এক লাইনের ভিতরে বোঝাতে হবে যে আপনি কি পারেন। এখানে অনেকজন আসলে তার এডুকেশন দিয়ে দেয় যে আসলে প্রফেশনাল আর্কিটেক্ট বা প্রফেশনাল আর্কিটেক্ট ইন 5 ইয়ার এক্সপিরিয়েন্স, এরকম বিভিন্ন রকম ট্যাগলাইন আপনারা অ্যানালাইসিস করে দিয়ে দিবেন, ঠিক আছে? ট্যাগলাইন
কারো কপি করার দরকার নেই। আপনি একবারে মানে কয়েকটা গিগ দেখে আইডিয়া নেবেন, নিয়ে নিজের মতো করে একটা ট্যাগলাইন দিয়ে দিবেন, কোনো কিছুই কারো কপি করার দরকার নেই। আই বিলিভ ইন কোয়ালিটি ওয়ার্ক, এখানে আপনি গুড ওয়ার্ক দিতে পারেন, নাইস ওয়ার্ক দিতে পারেন, বাট একদম হুবহু কপি করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এই নিয়ে আসলে ট্যাগলাইন দেয়নি। আপনারা একবারে পুঙ্খানুপুঙ্খ 100% যত রুলস আছে সবগুলো অ্যাপ্লাই করবেন। কে করছে কে করেনি দেখার বিষয় না, যেহেতু ফাইবারের অপশন আছে আপনি অবশ্যই করবেন। দেন উনি কি ট্যাগলাইন ইউজ করছে, 3D মডেল অ্যান্ড রেন্ডারিং আর্কিটেকচারাল, ঠিক আছে? এভাবে নিজে নিজে আপনি ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ দিয়ে যে গিকগুলো ফার্স্টে থাকবে, র্যাঙ্কে আছে, তাদের অ্যানালাইসিস করে যেই ট্যাগলাইনটা আপনার কাছে প্রফেশনাল মনে হবে ওইটা আপনি দিয়ে দেবেন, উনি কোনো ট্যাগলাইন ইউজ করেনি, ঠিক আছে? ট্যাগলাইন রেডি করে ফেলেন এক একজন। উনি দিছে কি, প্রফেশনাল আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইনার, ঠিক আছে? এইরকম ট্যাগলাইনটাই বেশি, আমি মনে করি যে এটা বেশি প্রফেশনাল হয়, ঠিক আছে? এরকম দিতে পারেন যে প্রফেশনাল আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইনার, অথবা প্রফেশনাল আর্কিটেক্টে বেশি দিবেন, যেহেতু এগুলো আর্কিটেক্ট কাজ। যদি আর্কিটেক্ট না হন দেওয়ার দরকার নেই, বলবেন যে প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার। সিভিল ইঞ্জিনিয়ার উল্লেখ করা দরকার নেই, ঠিক আছে? হয় আর্কিটেক্ট ইউজ করবেন অথবা ইন্টেরিয়র ডিজাইনার ইউজ করবেন, এখানে যেহেতু ইন্টেরিয়র নিয়ে কাজ করতেছেন। আর ওয়ান কাইন্ড অফ সবাই ইন্টেরিয়র ডিজাইনার দিবেন, যে প্রফেশনাল ইন্টেরিয়র ডিজাইনার অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইনার দিতে পারেন, যাতে স্পেশাল 3D ফ্লোর প্ল্যান মেকার, এরকম কোনো কিছু দিয়ে দিতে পারেন। কয়েকটা ট্যাগলাইন অ্যানালাইসিস করলেই একটা ট্যাগলাইন আপনি দিয়ে দিতে পারবেন, ঠিক আছে? ট্যাগলাইন খুব যে হার্ড ওয়ার্ক বিষয়টা এমন না। ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড, কিওয়ার্ড নিয়ে এর আগেও আলোচনা করছি। একটা গিগ যখন আপনি ওপেন করবেন, এই দেখেন টাইটেলে বলছে আই উইল ডু 3D মডেলিং, ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড রিয়েলিস্টিক 3D রেন্ডারিং। আচ্ছা, আমি যদি 3D ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করবো, 3D ফ্লোর প্ল্যানটা ওপেন করি। 3D ফ্লোর প্ল্যান, দেখেন উনি দিয়েছে কি, আই উইল ডু স্কেচ আপ 3D মডেল অ্যান্ড রিয়েলিস্টিক রেন্ডারিং অফ 3D ফ্লোর প্ল্যান। এই যে টাইটেলটা ইউজ করছে, এই টাইটেলটার জন্য কি দরকার, কিওয়ার্ড দরকার। এটা আপনি যত বেশি ইথিক্স যে পদ্ধতিটা আছে ফাইবারের, এভাবে কিওয়ার্ড অ্যাসাইন করতে পারবেন, আপনার গিগ তত বেশি বা তত তাড়াতাড়ি র্যাঙ্ক করবে, ঠিক আছে? জোর করে বা ইললিগাল ভাবে কোনো ধরনের কিওয়ার্ড অ্যাসাইন করা যাবে না, লিগ্যালি ভাবে। লিগ্যাল কি, এই যে একটা টাইটেল আছে, এই টাইটেলে আপনি মিনিমাম ম্যাক্সিমাম চারটা পর্যন্ত কিওয়ার্ড অ্যাসাইন করতে পারবেন, ঠিক আছে? মিনিমাম কমপক্ষে দুইটা থেকে তিনটা কিওয়ার্ড অবশ্যই অ্যাসাইন করবেন এই টাইটেলে। এখানে কি কি কিওয়ার্ড হতে পারে, স্কেচআপ একটা কিওয়ার্ড, 3D মডেল একটা কিওয়ার্ড, রিয়েলিস্টিক রেন্ডারিং একটা কিওয়ার্ড। উনি একটা, দুইটা, তিনটা, 3D ফ্লোর প্ল্যান, চারটা কিওয়ার্ড ইউজ করছে। আপনি তিনটে কিওয়ার্ড ইউজ করেন, কোনো সমস্যা নাই। তিনটে আছে স্ট্যান্ডার্ড, চারটা করতে পারলে ভালো, না করলে সমস্যা নাই। তিনটে আছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এভাবে টাইটেল অ্যানালাইসিস করে কি করবেন, টাইটেল তৈরি করে ফেলবেন। টাইটেল অ্যানালাইসিস করে নিজের মতো করে একটা টাইটেল লিখে ফেলবেন। কিভাবে অ্যানালাইসিস করবেন, এই যে এখানে আসবেন, এসে কমপক্ষে মিনিমাম 15 থেকে 20টা টাইটেল দেখবেন। দেখার পরে আপনি আপনার মতো করে একটা টাইটেল তৈরি করবেন। আপনি যেহেতু 3D ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করতেছেন, এখানে ইন্টেরিয়র এক্সটেরিয়র ইনক্লুড করার দরকার নেই, এটা নিয়ে আলাদা গিক থাকবে। 3D ফ্লোর প্ল্যান, 3D মডেল, রেন্ডারিং, এই জাতীয় কিওয়ার্ডগুলো ইউজ করবেন। লাইক উনি দিচ্ছে আই উইল ডু 3D মডেলিং, এখানে আপনি দিবেন আই উইল ডু 3D ফ্লোর প্ল্যান অ্যান্ড রিয়েলিস্টিক রেন্ডারিং, এই জাতীয় দিবেন, অথবা 3D ভিজুয়ালাইজেশন দিতে পারেন, ঠিক আছে? ইন্টেরিয়র ডিজাইন 3D ফ্লোর প্ল্যানে উল্লেখ করা দরকার নেই। এই যে 3D ফ্লোর প্ল্যান লিখে সার্চ করবেন, যেমন বলছে কি, আই উইল ক্রিয়েট ইন্টারেক্টিভ 3D ফ্লোর প্ল্যান ভার্চুয়াল ট্যুর, ঠিক আছে? এটা এটা আপনার না, আপনি আপনার কোটা আই উইল ডু স্কেচ আপ 3D মডেল অ্যান্ড রিয়েলিস্টিক রেন্ডারিং অফ 3D ফ্লোর প্ল্যান। হ্যাঁ, এই জাতীয় টাইটেল কি করবেন, অ্যানালাইসিস করবেন। এগুলো আপনার কিন্তু হোমওয়ার্ক থাকতেছে, টাইটেল অ্যানালাইসিস করা, এর ভিতরে কিন্তু কিওয়ার্ড চলে আসবে, ঠিক আছে?
এরপর আই উইল ডু 3D ইন্টেরিয়র এক্সটেরিয়র, না ইন্টেরিয়র এক্সটেরিয়র ইউজ করবেন না। এই যে এগুলো এটা তো আসলে বোঝার কথা যে কোনটা ইন্টেরিয়র ডিজাইনের কথা 3D ফুল প্ল্যান। শুধুমাত্র যে রুম থাকবে এগুলো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, আর এই যে একবারে ফুল প্ল্যানটাকে 3D ফুল প্ল্যান বলা হচ্ছে। এটা 3D কি বলছে, আই উইল কনভার্ট এ 2D ফ্লোর প্ল্যান টু 3D ফ্লোর প্ল্যান উইথ ফাস্ট ডেলিভারি। কনভার্ট বলতে উনি 2D ফ্লোর প্ল্যান থেকে 3D ফ্লোর প্ল্যানে রূপান্তর করে, এটাও দিতে পারেন। আই উইল মেক 3D ফ্লোর প্ল্যান ফর হোম অ্যাসিস্ট্যান্ট, এটা দিতে পারেন। আই উইল ক্রিয়েট 3D ফ্লোর প্ল্যান 2D ফ্লোর প্ল্যান রেন্ডারিং। 2D আর 3D অ্যাডজাস্ট করার দরকার নাই। 2D 3D ইন্টেরিয়র ডিজাইন একটা টাইটেলে নিয়ে আসার দরকার নাই, একটা টাইটেল করবেন একটা কিওয়ার্ডের ওপরে। লাইক 3D ফ্লোর প্ল্যানের একটা টাইটেল থাকবে, ইন্টেরিয়র ডিজাইনের একটা থাকবে, 2D ফ্লোর প্ল্যানের একটা থাকবে। কেউ কেউ আছে লেখে আই উইল ক্রিয়েট 3D ফ্লোর প্ল্যান 2D ফ্লোর প্ল্যান ইন্টেরিয়র ডিজাইন রেন্ডারিং, দরকার নেই। আপনি কি করবেন, জাস্ট দিবেন আই উইল ক্রিয়েট 3D ফ্লোর প্ল্যান অ্যান্ড রিয়েলিস্টিক রেন্ডারিং দিতে পারেন, অথবা আই উইল ক্রিয়েট 3D ফ্লোর প্ল্যান ইন স্কেচআপ অ্যান্ড রিয়েলিস্টিক রেন্ডারিং, এরকম দিতে পারেন। মানে যেই কিওয়ার্ডটা ইউজ করবেন টাইটেলে, একটা কিওয়ার্ড ইউজ করবেন। একই কি টাইটেলের ভিতর একাধিক কিওয়ার্ড মানে মিক্স ম্যাক্স করার দরকার নেই। এই যে 3D ফ্লোর প্ল্যান 2D ফ্লোর প্ল্যান সবগুলো উনি দিয়ে দিয়েছে, দরকার নেই, আপনি শুধুমাত্র 3D ফ্লোর প্ল্যান দিবেন। অথবা আপনি এটা করতে পারেন যে কনভার্ট 2D টু 3D ফ্লোর প্ল্যান, তাহলে আপনার 2Dর সাথে 3Dর সাথে 2Dটাও র্যাঙ্ক করবে অটোমেটিকভাবে। এর খুব বেশি বড় টাইটেল যে দিতে হবে বিষয়টা এমন না। ওকে, কিওয়ার্ডের সাথে সাথে টাইটেলটা চলে আসছে, টাইটেল নিয়ে অ্যানালাইসিস করবেন। আর কিওয়ার্ড, কিওয়ার্ড যে আমি 30টা কিওয়ার্ড দেবো, এই কিওয়ার্ডগুলো এখানে অ্যাসাইন করবেন। এই যে এখানে 4টা কিওয়ার্ড অ্যাসাইন আছে, 4টা কি, এইগুলো কিন্তু মেন কিওয়ার্ড, ঠিক আছে। রিয়েলিস্টিক রেন্ডারিং, 3D ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র ডিজাইন, এগুলো কিন্তু মেন কিওয়ার্ড, এগুলো টাইটেল ইউজ করবেন। এই কিওয়ার্ডগুলো 30টা কিওয়ার্ড কমপক্ষে আমি আপনাকে দিয়ে দেব। কিওয়ার্ডগুলো কিভাবে আপনি অ্যাসাইন করবেন সেটা আপনাকে এই ডেসক্রিপশন অ্যানালাইসিস করে করতে হবে। আপাতত আপনি কিওয়ার্ড অ্যাসাইনটা নিয়ে এটা প্যারানোর দরকার নেই, যেই যেই বেসিক কাজগুলো দিচ্ছি এগুলো শেষ করেন। ট্যাগলাইন অ্যানালাইসিস করবেন, করে মিনিমাম 3টে করে ট্যাগলাইন তৈরি করে ফেলবেন, ঠিক আছে। তারপর আমি দেখব যেটা ভালো হয় সেটা আমি বলবো যে এটা অ্যাপ্লাই করেন। মিনিমাম 3টা ট্যাগলাইন তৈরি করে ফেলবেন। ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড, কিওয়ার্ডগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কিওয়ার্ড আমি অ্যানালাইসিস করে দেবো, এই কাজটা আপনার করে দিলাম। কিওয়ার্ড অ্যানালাইসিস করা সবচেয়ে হার্ড কাজ, ঠিক আছে। এটা আছে পুঙ্খানুপুঙ্খভাবে মেইন কিওয়ার্ড, সাব কিওয়ার্ড, সবগুলো কিওয়ার্ড আমি 30টা কিওয়ার্ড দিয়ে দেবো। কিওয়ার্ড নিয়ে কিছু কাজ করতে, কোনো ধরনের কাজ করার প্রয়োজন নেই। ডেসক্রিপশন আজকে যাচ্ছি না, ডেসক্রিপশন পরে করাবো, ডেসক্রিপশন আরো ডিটেলস। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ কি, একটা প্রোফাইলে যাই, এগুলো কাজ করতে গেলে হয়ে যাবে, তারপরে জাস্ট বেসিকটা দেখাই দিচ্ছি। এই যে উনি ল্যাঙ্গুয়েজে ইংলিশ আর উর্দু দিয়ে রাখছে, ঠিক আছে। আপনারা ল্যাঙ্গুয়েজে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি ইংলিশ দিবেন। ইংলিশ দেওয়ার পরে আদার ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, সমস্যা নাই, স্প্যানিশ দিতে পারেন, অ্যারাবিক দিতে পারেন, 2-3টা ল্যাঙ্গুয়েজ দিবেন। যারা হিন্দি পারেন মোটামুটি হিন্দিও অ্যাড করতে পারেন, সমস্যা নাই। আর বাংলাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট ফার্স্ট প্রায়োরিটি দিবেন ইংলিশ, ইংলিশ দিয়ে দিবেন। এখানে ইংলিশ দিয়ে ফ্লুয়েন্ট দিয়ে দিবেন টোটালি, ঠিক আছে, যে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি বা মেসেজ করতে পারি। কথা বলার দরকার নেই, মেসেজে করবেন, কোনো সমস্যা নেই, বাট ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। আর আদার যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে হিন্দি বা স্প্যানিশ, এগুলো কনভারসেশন দিয়ে দিবেন। এগুলো ডিটেলস আমি দেখাই দেবো, সমস্যা নেই। এখন ল্যাঙ্গুয়েজ এতটুকু ধরে রাখেন যে ইংলিশটা আপনি যদি শুধুমাত্র ইংলিশ দেন দ্যাটস এনাফ, বাকি ল্যাঙ্গুয়েজ দেওয়ার প্রয়োজন নেই। বাট আপনি 3-4টা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, এটা ভালো হয়, তাহলে ওই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী ওই দেশে যখন সার্চ করে আপনার গিকটাও র্যাঙ্ক করবে। এডুকেশন কোয়ালিফিকেশন, এটা আসলে খুব বেশি ডিপেন্ড করে না, তারপরে যেহেতু ফাইবারে অপশন আছে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়ার জন্য, সবাই কি করবেন, যে কোনো ধরনের ভালো মানের ভার্সিটি অ্যাসাইন করবেন। ভার্সিটিতে পড়ছেন পড়েন নাই দেখার বিষয় না, এখানে কোনো ধরনের মানে ওইভাবে আসলে আপনাদের ভেরিফিকেশন করবে না। বা ভার্সিটি দিয়ে দিবেন, ভালো মানের ভার্সিটি দিয়ে দিয়ে দিবেন। যে যে রানিং কোনো ভার্সিটিতে পড়তেছেন সেই ভার্সিটিতে দিয়ে দিবেন। কেউ যদি না পড়েন তারপরে ভালো কোনো ধরনের ভার্সিটি দিয়ে দিতে পারেন, অথবা পলিটেকনিক যদি আপনাদের আসে ওখানে সার্চ করলে চলে আসে, সেই পলিটেকনিক দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো নিয়ে আসলে দেখি উনি আসলে কি দিয়েছে। বাকি অপশন
এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করেনি উনি। এই যে ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র ইংলিশ দিছে, আর উনি যেন ভিয়েতনামের, এই জন্য ভিয়েতনামের দিয়ে দিছে, মানে ওদের নিজের দেশের ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিছে। উনি পাকিস্তানের, উনি উর্দু, ইংলিশ, পাঞ্জাব, হিন্দি কয়েকটা ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছে। ওকে। এডুকেশন কোয়ালিফিকেশন ডাজেন্ট ম্যাটার, বাট যেহেতু অপশন আছে দেওয়ার, অবশ্যই পলিটেকনিক অথবা যে কোনো ধরনের র্যান্ডমলি ভাবে একটা ভার্সিটি দিয়ে দিবেন, ঠিক আছে? যে আর্কিটেক্ট থেকে করছেন অথবা সিভিল ইঞ্জিনিয়ার, এখানে আপনি ওইটাই উল্লেখ করবেন। যদি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে বিএসসি করেন, সিভিল ইঞ্জিনিয়ার দেবেন। যদি রানিং থাকেন, আর সমস্যা নাই, আপনি দিয়ে দিবেন যে এডুকেশন কমপ্লিট হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বললাম, এডুকেশন হয়ে গেছে। স্কিল সেট, স্কিল কি? ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। দিকটা গেল কোথায়? স্কিল আছে, দেখেন ফাইবারে একটা অপশন আছে স্কিল সেট করার। ওখানে এসে স্কিল সেট করতে হবে। কি কি স্কিল দেবেন? আপনার ইন্টেরিয়র বা আর্কিটেক্ট রিলেটেড যত ধরনের স্কিল আছে সবগুলো ওখানে আপনি অ্যাসাইন করে দিবেন। উনি দিয়েছে কি 3D মডেলার, আর্কিটেকচার রেন্ডারিং এক্সপার্ট, স্কেচাব এক্সপার্ট, লুমিয়ন এক্সপার্ট, ইনস্কেপ এক্সপার্ট। আপনার সাথে যেখানে যেগুলো ম্যাচ করে এগুলো কিন্তু সবগুলো ম্যাচ করে। অটোডেস্ক, অটোক্যাড এক্সপার্ট, 3D ফ্লোর প্ল্যান ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার, এক্সটেরিয়র ডিজাইনার, 3D ভিজুয়ালাইজেশন, কস্ট এস্টিমেশন এক্সপার্ট। এটা যদি পারেন দিবেন, না পারলে দেওয়ার দরকার নেই। কনস্ট্রাকশন এস্টিমেট, এস্টিমেট যদি পারেন দিবেন, না পারলে দেওয়ার দরকার নেই। বিল অফ ম্যাটেরিয়ালস, এগুলো যদি পারেন দিবেন, না পারলে দেওয়ার দরকার নেই। সিভিল ইঞ্জিনিয়ার যারা দিতে পারেন, আর্কিটেক্ট যারা আর্কিটেক্ট দিতে পারেন, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার যারা ইউজ করবেন। এখানে কত, 1 2 3 16টা স্কিল অ্যাড করেছে এখানে। ম্যাক্সিমাম 20টা স্কিল অ্যাড করা যায়, আপনি 20টা ট্রাই করবেন অ্যাড করার, ঠিক আছে? আর্কিটেক্ট রিলেটেড বা সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড যত ধরনের স্কিল আছে সবগুলো স্কিল অ্যাসাইন করবেন। সার্টিফিকেশন, এখানেও ভেরিফিকেশন সার্টিফিকেশন করে না। যেই ইউনিভার্সিটি দিবেন ওই সার্টিফিকেশন বলতে আপনার আসলে এডুকেশনের একটা ভার্সিটি চুজ করা লাগে, আর একটা সার্টিফিকেশন আপনি আসলে কি পাস করছেন। এখানে আপনি আর্কিটেক্ট অথবা সিভিলের বিএসসি ইঞ্জিনিয়ার দিয়ে দিয়ে রাখবেন, ঠিক আছে? যারা রানিং করতেছেন তারাও যেই, যদি আর্কিটেক্ট নিয়ে লেখাপড়া করেন তার আর্কিটেক্ট দিবেন, যদি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে স্টাডি করেন তাহলে সিভিল ইঞ্জিনিয়ার উল্লেখ করবেন, ঠিক আছে? এগুলো খুব বেশি ম্যাটার করে না। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার প্রফেশনাল পিকচার। নামও ম্যাটার করে না, প্রফেশনাল পিকচার। আর আপনার আছে যে প্রজেক্টগুলো আছে, প্রজেক্টগুলো করবে। ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট পার্ট। ডেসক্রিপশন এই কারণে আজকে আলোচনা করতেছি না। 2টা ডেসক্রিপশন থাকবে। একটা প্রোফাইল, মানে একটা আপনার একটা প্রোফাইল ডেসক্রিপশন, একটা একটা গিগ ডেসক্রিপশন। গিগ ডেসক্রিপশনটা কি? গিগ ডেসক্রিপশনটা হচ্ছে যতগুলো গিগ থাকবে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা গিগের জন্য আলাদা আলাদা ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে? আর প্রোফাইল ডেসক্রিপশন হচ্ছে আপনার প্রোফাইলের সাথে একটা ডেসক্রিপশন থাকবে। এটা আপনার প্রোফাইলের একটা পার্মানেন্ট ডেসক্রিপশন। এরপরে আপনি যখন গিগ দিবেন, প্রোফাইল ডেসক্রিপশন কেউ যদি প্রোফাইলে ক্লিক করে দেন দেখতে পারবে, যদি প্রোফাইল ক্লিক না করে সেটা শো করবে না। আর গিগ ডেসক্রিপশন বেশিরভাগ ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার আসলে গিগ ডেসক্রিপশনটা দেখবে, ঠিক আছে? এই জন্য গিগ ডেসক্রিপশনটা ইম্পর্টেন্ট। প্রোফাইল ডেসক্রিপশনটা কি? এখানে আপনি নিজের সম্পর্কে লিখবেন, ঠিক আছে? নিজের সম্পর্কে কি, যে উনি বলছে হাই হায়দার হেয়ার এ প্রফেশনাল এক্সপিরিয়েন্স আর্কিটেক্ট, আই স্পেশালাইজ অ্যান্ড ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইন রিয়েলিস্টিক রেন্ডারিং, ঠিক আছে? এরকম ভাবে প্রফেশনালি আপনার আছে আপনি কি করেন, কি করতেছেন, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, নিজের সম্পর্কে একটা ছোট্ট করে সামারি দিয়ে রাখবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইল ডেসক্রিপশন। নিজের সম্পর্কে যত বেশি জানাতে পারবেন। আর গিগ ডেসক্রিপশন কি? গিগ ডেসক্রিপশনটা হচ্ছে ওখানে আপনি গিগ নিয়ে আলোচনা করবেন। লাইক 3D ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করতেছেন, 3D ফ্লোর প্ল্যানটা আপনি কিভাবে করবেন, কতদিনে ডেলিভারি দিবেন, আপনি আসলে তাদের রিভিশন কতগুলো দিতে পারবেন, ফার্স্ট ডেলিভারি দিতে পারবেন কিনা, গিগ নিয়ে আলোচনা করতে হবে। এগুলো ডিটেলস নিয়ে আমি আলোচনা করব, কোনো সমস্যা নেই। প্রোফাইল ডেসক্রিপশন অ্যান্ড গিগ ডেসক্রিপশন দুটো নিয়ে আলোচনা করা হবে।
আজকে যে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হইলো এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। ট্যাগ লাইন হোমওয়ার্কগুলো হোমওয়ার্কগুলো মাথায় রাখেন, ঠিক আছে? রেকর্ড দেখে নিন। ইন এডিশন আমি আসলে দিয়ে দেবো আপনাদেরকে যে হোমওয়ার্কগুলো কি কি লাগবে। মিনিমাম 3টা ট্যাগ লাইন রেডি করবেন। ডেসক্রিপশন উইথ কিওয়ার্ড এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নেই, কিওয়ার্ড অ্যাসাইন করে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রাখবেন, লিখে রাখবেন যে আমি কি কি ল্যাঙ্গুয়েজ পারি, কি কি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবো, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ দিবেন, কিভাবে লিখবেন, হোমওয়ার্কগুলো জমা দিবেন কিভাবে, লাইক ট্যাগ লাইন দেবেন। ট্যাগ লাইন দিয়ে এভাবে 1 নম্বরে একটা ট্যাগ লাইন দিবেন, 2 নম্বর একটা ট্যাগ লাইন দিবেন, এভাবে ট্যাগ লাইন দিবেন। এরপর হচ্ছে কি কিওয়ার্ড তো আমি দিয়ে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আমি ডিরেক্টলি পোস্ট কিভাবে করবেন ওখানে দেখাই দেই। হোমওয়ার্কগুলো কিভাবে দিবেন, লাইক এর আগে আমি দিছিলাম কি ইউনিক ইউজার নেম। এখানে আপনি আপনার তো নাম ফেসবুক প্রোফাইলে আছে, আর শুধুমাত্র ইউজার নেম দিবেন। ইউজার নেম, এখানে ইউজার নাম থাকবে আপনার, ডিসপ্লে নেম। কিভাবে হোমওয়ার্কগুলো জমা দিবেন এগুলো দেখাই দিচ্ছি। ডিসপ্লে নেম, ইউজার নেম, ডিসপ্লে নেম। তারপর হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি, স্মার্ট আইডেন্টি কার্ড লাগবে, ওটা এখানে উল্লেখ করে দেওয়ার দরকার নেই। প্রফেশনাল পিকচার, হ্যাঁ প্রফেশনাল পিকচার অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে? এখানে যে ইমেজ অ্যাড করা অপশন আছে, এখানে সুন্দরভাবে আপনার প্রফেশনাল পিকচার অ্যাড করুন, প্রয়োজনে প্রজেক্টের সাথে প্রফেশনাল পিকচার অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নাই। এবার হচ্ছে ট্যাগ লাইন। ট্যাগ লাইন নিয়ে এই ট্যাগ লাইন এসে সুন্দরভাবে 3টা ট্যাগ লাইন তৈরি করে ফেলবেন, ঠিক আছে? ওকে, ইউজার নাম, ডিসপ্লে নাম, ট্যাগ লাইন। এবার কি দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজ। লাইক এই ল্যাঙ্গুয়েজ আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারেন, এখানে এই ইংলিশ, হিন্দি, বাংলা। অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি ইংলিশ থাকবে, দেন আপনি বাংলা, হিন্দি, স্প্যানিশ যা পারেন কমপক্ষে মিনিমাম 3টা ল্যাঙ্গুয়েজ দিবেন, ঠিক আছে? এভাবে ল্যাঙ্গুয়েজ দিবেন। আর কি কি দেওয়া হয়েছিল, এডুকেশন কোয়ালিফিকেশন আপনার আছে ভালো ধরনের, যদি যে ইউনিভার্সিটিতে আপনি পড়তেছেন সেই ইউনিভার্সিটি উল্লেখ করবেন। যদি না থাকে ভালো ধরনের আশেপাশে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপরে সার্টিফিকেশন, আর্কিটেক্ট অথবা বিএসসি ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট অ্যাড করে দিবেন। এইভাবে সুন্দরভাবে আপনার প্রফেশনাল পিকচার 5টা যে 3D ফ্লোর প্ল্যান দেওয়া আছে, যারা করে ফেলছেন তাদের তো প্রয়োজন নেই, বা যেহেতু হচ্ছে হাফ হোমওয়ার্ক দিয়েছেন প্রয়োজনে আবার ওগুলো উল্লেখ করবেন, করে ফুলফিল ভাবে আপনার প্রফেশনাল পিকচার সহ হোমওয়ার্ক সহ সবকিছু কি করবেন সুন্দরভাবে। আজকে কি বার, বৃহস্পতিবার, নেক্সট ক্লাস সরি বুধবার, নেক্সট ক্লাস আপনাদের শনিবার। শনিবারে শনিবার কমপক্ষে ক্লাস শুরু হওয়ার 6 ঘন্টা, মিনিমাম 6 ঘন্টা আগে হোমওয়ার্ক কমপ্লিট করতে হবে, ঠিক আছে? কমপ্লিট করে জমা দিবেন। আর ওই দিন র্যান্ডমলি ভাবে যার কাজ সবচেয়ে বেশি ভালো হবে বা যার সব কিছু ঠিকঠাক থাকবে, একদম টোটালি আমি তার আসলে তার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? তার অ্যাকাউন্টে আসলে যত কাজ করা লাগে A to Z লাইভে আপনাদেরকে দেখাই দেবো, তার কাজটা আমি করে দেবো, ঠিক আছে? এই জন্য আপনারা যত বেশি ইউনিক প্রফেশনাল পিকচার প্রজেক্ট তৈরি করতে পারবেন আপনাদের জন্য তত এটা বেনিফিট বা প্লাস পয়েন্ট হচ্ছে। কেমন? ওকে। হ্যালো ভাইয়া। জি, আমি আপনাদের দ্বারা কোশ্চেনটা নেব। আচ্ছা বলেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি ভাইয়া, বলছিলাম আমি হচ্ছে আমার ওই ফাইবারের যে এটা ওটা আমি শেয়ার করি, আপনি একটু বলে দেন কোথায় কোথায় সংশোধনের দরকার বা কি আচ্ছা দরকার। আপনি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। এখন এখন দিব বলে এখন আমি দেখে দিবেন হ্যাঁ দিয়ে দেন, নাকি সমস্যা নেই, আমি পার্সোনাল? এখনই দেখাই দিচ্ছি। নাকি পার্সোনাল শেয়ার করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সমস্যা নেই, এখানে না তো না, আমরাই। আপনি দিয়ে দেন। সমস্যা নেই, আমি দিচ্ছি। হুম। আপনাদেরকে বিশেষভাবে বিনীত অনুরোধ করতেছি, ঠিক আছে? কেউ কারো গিগের মধ্যে যে অযথা
কোনো ধরনের কন্টাক্ট করবেন না। লাগে একজন আপনার ফ্রেন্ড হয়, আচ্ছা ঠিক আছে, সে ফাইবারে অ্যাক্টিভ আছে, তাকে একটু হাই হ্যালো করি, সালাম কালাম দেই, ভালো আছে কি না খারাপ আছে, এই কাজগুলো কখনোই করবেন না। পার্সোনাল ভাবে আপনারা ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আছে, এগুলো যোগাযোগ করবেন। ফাইবারে প্রফেশনাল জায়গায় প্রফেশনালিটি মেনটেনেন্স করবেন। কোনো কারণেই ভুলেও কারো অ্যাকাউন্টে রিপোর্ট করা বা সে বেশি ইনকাম করতেছে তার খারাপ ফিডব্যাক দেওয়া, ফাইবারে এসে এই কাজগুলো করবেন না, ঠিক আছে? সবসময় মাথায় রাখবেন, যেখানে যেহেতু এখানে আসলে মনুষ্যত্ব ধরে রাখবেন, নিজেদের মনুষ্যত্ব ধরে রাখবেন। কেউ কারো ক্ষতি করার ট্রাই করবেন না। এখানে যদি আপনারা একসাথে কোর্স করতেছেন অথবা এরকম মাঝে মাঝে প্রোফাইল শেয়ার করার প্রয়োজন পড়বে, ঠিক আছে? পার্সোনাল যেহেতু এই বিষয়গুলো আসলে পাবলিকলি ভাবে শেয়ার করা যায় না, বাট এখানে যারা আপনারা অ্যাটলিস্ট আছেন, যারা প্রফেশনাল, যখন আমরা কোর্স করছিলাম বা সেই কাজ করছিলাম, তখন দেখা যায় আমাদের প্রতিজন প্রত্যেকজনের অ্যাকাউন্ট সম্পর্কে জানতাম, ঠিক আছে? তো আপনারা যখন যেহেতু এখানে আসছেন প্রফেশনালি, সবাই মোটামুটি সবকিছু জানেন। একজন আরেকজনের অ্যাকাউন্ট বা আদারওয়াইজ অন্য কারো অ্যাকাউন্টের কারো আসলে ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের ক্ষতি করার ট্রাই করবেন না। তার অ্যাকাউন্টে যায় মেসেজ করারও দরকার নেই, রিপোর্ট করারও দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। সে তার মতো কাজ করতেছে, আপনি আপনার মতো কাজ করেন, কারণ রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে? কেউ কারো রিজিক নষ্ট করতে পারবে না। তো আপনি আসলে অযথা কারো আসলে ক্ষতি করার ট্রাই করেন না। এটা আসলে বাঙালি, বাংলাদেশ, ভারত, পাকিস্তানের ক্ষেত্রে হয়। একজন ভালো কাজ করতেছে, তাকে আসলে দেখা যায় যে আসলে কয়েকটা ফ্যাক অর্ডার দিয়ে ক্যান্সেল করে দেয় অথবা আসলে রিপোর্ট করে। এটা কিন্তু খুব খারাপ জিনিস। আপনি আসলে কারো ক্ষতি করতে চাইলে অবশ্যই আপনার ক্ষতি যে কোন দিক দিয়ে হয়ে যাবে আপনি নিজেও টের পাবেন না। সবসময় ইথিক্স থাকার ট্রাই করবেন, কেমন? ভাই আপনার ওই হোয়াটসঅ্যাপে পার্সোনাল দিয়েছি তাই হুম, হোয়াটসঅ্যাপে পাইছি। গিগ মানে গিগ, ওই গিগটা শেয়ার করছি, আচ্ছা, হ্যাঁ ওইখান থেকে একটু। এখানে দেখেন, আমি যখন এটা ওপেন করতে গেলাম বলছে প্রেস অ্যান্ড হোল্ড, এরকম অপশন যখন আসে তারা আমাকে সন্দেহ করতেছে যে আমি হিউম্যান নাকি রোবট, ঠিক আছে? এখানে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে, জাস্ট ক্লিক করে ধরে রাখবেন যে না, ধরলে হয়ে যাবে, এর কোনো সমস্যা নেই। শেয়ার নাই। হ্যাঁ, এরকম অপশন আপনাদের মাঝে মাঝে আসবে। এই যে প্রবলেমগুলো যখন চলে আসে, একটা সলিউশন চলে আসে। বাপন, আপনার স্ক্রিন, ছিলেন। স্ক্রিনটা মনে হয় শেয়ার নাই। স্ক্রিন শেয়ার নেই? না, স্ক্রিন নাই স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পারতেছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ওকে হ্যাঁ, এখন ওকে। দেখো, বাপন আর্কিটেক্ট। বাপন আর্কিটেক্ট না? হ্যাঁ, বাপন আর্কিটেক্ট, ইউজার নাম বাপন আর্কিটেক্ট, ডিসপ্লে নাম ঠিক আছে, আপনার প্রোফাইল পিকচারও ঠিক আছে, লোকেশন বাংলাদেশ, হ্যাঁ, ইংলিশ, বাঙালি, হিন্দি, হ্যাঁ ঠিক আছে। ইংলিশকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন, ভালো। ওই যে মানে প্রোফাইল পিকচারটা, হ্যাঁ হুম, এআইডি করা নাকি? এটা কিন্তু, হ্যাঁ এআই দিয়ে করা, কিন্তু অ্যাপ্রুভ করছে আর কি। হ্যাঁ মানে হ্যাঁ, এআই এআইডি দিয়ে করা, করে। বোঝা যাচ্ছে আর কি। যে এআই একটা ভাব আছে, এআই দিয়ে আসলে কোনো কিছু না দেওয়াটাই ভালো, ভেরিফিকেশনের সময় হ্যাঁ সমস্যা হতে পারে। এআই দিয়ে করে দেন, ফটোশপ নিয়ে ওটা হচ্ছে ইয়েটা করছিলাম। বুঝতে পারছি। আহ, প্রোফাইল পিকচার তো সমস্যা নেই, তাই- আপনি যদি এখানে সাকিব খান বা অন্য আদারওয়াইজ পিকচার দিয়ে রাখেন, তারপরে অ্যাপ্রুভ করে নিতে পারে। ভেরিফিকেশনের সময় সমস্যা হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য এআই এর কোনো কিছু ইউজ করার দরকার নেই। এটা আসলে এআই দিয়ে করলে আপনার যদি নিজের প্রোফাইল পিকচার তো তেমন একটা প্রবলেম করেনি। আপনার নিজস্ব যে প্রফেশনাল পিকচার আছে এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো সিম্পলিসিটির ব্যাপার না। Hello, I am a dedicated architect designer with strong experience in 2D CAD drafting, 3D modeling, rendering, and concept development design. I am a specialist offering functional visualization. এত হার্ড হার্ড ওয়াইজ ভাবে আপনাদের ডেসক্রিপশন লেখা যাবে না, ঠিক আছে? মাথায় রাখবেন যে আপনি বাংলাদেশের বাংলাদেশের মানুষ যেমন ইংলিশ আপনি কম পারেন, তেমনি আদার পৃথিবীতে 210টা দেশ আছে। এরকম অনেক শত 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 দেশও আছে যারা আসলে কি করে, ইংলিশে অতবারই এক্সপার্ট না। শুধুমাত্র হাতে গোনা কয়েকটা দেশ আছে যে ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া বা এরকম কয়েকটা দেশ আছে যে ইংলিশে তারা খুব ভালো পারে। আপনি ট্রাই করবেন যত সহজ সরল ইংলিশ ইউজ করা যায়, ঠিক আছে? খুব ইজিলি ভাবে, যাতে করে ক্লায়েন্ট বুঝতে পারে, যে কোনো দেশের ক্লায়েন্ট, কারণ ক্লায়েন্ট শিক্ষিত হতে পারে, মূর্খ হতে পারে, বিভিন্ন দেশের হতে পারে, মিডিল ইস্টের আসতে পারে, জার্মানির আসতে পারে, চায়নার আসতে পারে। এই জন্য সিম্পলিসিটি ইংলিশগুলো ইউজ করবেন, ঠিক আছে? আপনার হচ্ছে ডেসক্রিপশনে কিওয়ার্ড ইউজ করবেন,
কারণ কিওয়ার্ড এমন একটা জিনিস, কিওয়ার্ড দেখলে কিন্তু বোঝা যায়। কিওয়ার্ড আপনি এখানে কিন্তু খুব বেশি কিওয়ার্ড ইউজ করা হয়নি, যেমন 2D ক্যাড ড্রাফটিং দিয়েছেন, এখানে 3D ফটোল মডেলিং দিয়েছেন, এটা একটা কিওয়ার্ড। 3D ফটোল প্ল্যান ইউজ করবেন, ইন্টেরিয়র ডিজাইন ইউজ করবেন, এক্সটেরিয়র ডিজাইন ইউজ করবেন, এই জাতীয় কিওয়ার্ডগুলো ইউজ করে ডেসক্রিপশন তৈরি করবেন। ডেসক্রিপশন কিভাবে তৈরি করবেন বিষয়টা আমি দেখাই দেবো, ঠিক আছে? আহ ডিসক্রিপশন ওই যে ওই সময় করা তো ওই ওগুলো বুঝতে ভালো পারছি। জানা না আর হ্যাঁ হচ্ছে হ্যাঁ, সমস্যা নেই সমস্যা নেই, এটা আমি আপনার এগুলো বলে দিচ্ছি, নোট করেন বা রেকর্ড ভিডিও আছে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। স্কিল কি, বিল্ডিং আর্কিটেক্ট, আর্কিটেকচার এক্সপার্ট, অটোডেস্ক, অটোক্যাড এক্সপার্ট, 2D, হ্যাঁ এখানে 3D ফ্লোর প্ল্যান, ইন্টেরিয়র ডিজাইনার, আরো বাকি যা আছে আমাকে 15-20টা অ্যাড করে নেবেন। ওকে, পোর্টফোলিও একটা ইউজ করছেন। মেম্বার্স জুন 2025, আপনি কি এই গত মাসে খুলছেন অ্যাকাউন্ট? হ্যাঁ হ্যাঁ, গত মাসে জুনের 6 তারিখ না 8 হ্যাঁ, তারিখ। জুনে খুলে ফেলছেন। আপনি অ্যাকাউন্ট খোলার আগে আমাদের মানে কোর্সে এনরোল করছিল, কোর্স সম্পর্কে জানেননি? কোর্স সম্পর্কে জানছিলাম, বাট ইনরোল করি নাই এর। ও, এই আসলে অ্যাকাউন্টটা পরে খুলে ভালো হতো। আসলে গিগের ব্যাপারে যদি যাই, ইমেজ মোটামুটি ঠিক আছে তো। I will redraw PDF to scan drawing to detailed AutoCAD DWG file, ঠিক আছে? এত হিজিবিজি দিয়ে বা এত কালারফুল 2D ডিজাইন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? সিম্পলিসিটি দিবেন, বোঝা যায়। এই যে আপনি প্ল্যানটা দিছেন, আমি যদি জুমও করি তারপর ঠিকঠাকভাবে কিন্তু বুঝতে পারতেছি না, দেখছেন? ওভাবে কিন্তু স্পষ্ট বোঝা যাইতেছে না। এত বড় ফুল প্ল্যান দেওয়ার দরকার আছে? পরিমাণ ছোট দিবেন, কাজ অল্প করবেন, বাট ওই অল্প কাজের ভিতরে আপনার কোয়ালিটিটা তুলে ধরবেন। আপনি আসে আপনার যে কাজ যে করতে পারেন সেটা তুলে ধরবেন, ঠিক আছে? আপনি 1000 স্কোয়ার ফিটের কাজ করেন, ওখানে যে 1000 স্কোয়ার ফিটের কাজটা প্রপার ওয়েতে করতে পারবে সে 10,000 স্কোয়ার ফিটেরও কাজ করতে পারবে। কিন্তু আপনি কাজ করলেন 2-3 হাজার স্কোয়ার ফিট, কিন্তু প্রফেশনালি হলো না, তাহলে আলটিমেটলি কি হলো? তখন ক্লায়েন্ট বুঝে যাবে যে এর দিয়ে আসলে কাজ কেমনে করাবে, প্রফেশনালি কাজ করে না। কাজ ছোট করেন, বাট কাজটা প্রফেশনালি ভাবে তুলে ধরেন, ঠিক আছে? আচ্ছা। এখানে ডিটেল ড্রয়িং দিয়েছেন, ঠিক আছে, ডিটেল ড্রয়িং এর ক্ষেত্রে সবকিছুর প্রয়োজন আছে। ইমপ্রেশন কেমন আসতেছে আপনার? ইমপ্রেশন খুব একটা ভালো নাই, প্রথম প্রথম আসছিল, এখন হচ্ছে 4টা 2টা এরকম 3টা অ্যাক্টিভ এরকম আছে। থাকেন? অ্যাক্টিভ কয় ঘন্টা থাকেন দৈনিক? অ্যাক্টিভ মানে দিনে থাকা হয় কিন্তু রাতে থাকা হয় না। আচ্ছা, আপনাদের আরেকটা সব বিষয় নিয়ে সার্ভাইভ করতে হবে, অ্যাক্টিভ বিষয়টা নিয়ে। অ্যাক্টিভিটি অনেকজন আছে যে র্যান্ডমলি গিগ দিয়ে রাখবে, র্যান্ডমলি গিগ দিয়ে থাকলে হবে না। সবচেয়ে যে হার্ড কাজ হবে গিগ দেওয়ার পর সেটা আছে অ্যাক্টিভ থাকা, যে যত বেশি অ্যাক্টিভ থাকবে তার কাজ আসার পসিবিলিটি তত বেশি থাকবে, ঠিক আছে? প্ল্যানে আছে বেসিক $5, স্ট্যান্ডার্ড $10, প্রিমিয়ামে $20 দিচ্ছেন, হ্যাঁ প্রাইস ঠিক আছে। হাই লেভেল সব ডিটেল। মিলিয়ে সব মিলে ইমপ্রেশন আসছে 159 69। এক মাসে না 7 দিনে? এক মাসে, 1 মাস তো পূরণ হয়ে গেল, হুম, 1 মাসে। অনেক কম। হ্যালো, আই এম এ প্রফেশনাল architectural designer with 5 year experience in converting a scan or PDF image in AutoCAD editable and the streamlining Autobase AutoCAD DWG file. I will give you PDF and sketch scan briefing in clean layout correction line with dimension in AutoCAD file that scan properly. আপনি যে গিগটা দিয়েছেন বুঝছেন, ঠিকঠাক ভাবে যদি অ্যাক্টিভ থাকেন এখান থেকেও আসলে 1-2 মাস যদি অ্যাক্টিভ থাকা যায় এই গিগের মাধ্যমে কাজ নিয়ে আসা পসিবল, ঠিক আছে? আরেকটু যদি মোটামুটি কাজ করা যায়, গিগ এডিট করা যায়, তাহলে এখান থেকে কাজ করা পসিবল। এই গিগ আপনার ডিলিট করার দরকার নাই, যদি গিগ দিয়ে রাখছেন এই গিগ যেভাবে আছে ওভাবে থাকুক, ঠিক আছে? আপনি নতুন করে এডিট, 3D ফ্লোর প্ল্যানের উপর আরেকটা গিগ দিয়ে দিবেন। আমি চাচ্ছিলাম কি ওই যে কিওয়ার্ড গুলা খুব বেশি অ্যাড করে না এই জিনিসটাই, তো হ্যাঁ, আপনাদের কাছে কিওয়ার্ড কিওয়ার্ড গুলো গুলো হ্যাঁ, আপনি এখন আপনার টার্গেট থাকবে 3D ফ্লোর প্ল্যান তৈরি করা। 3D ফ্লোর প্ল্যান করতে আপনার প্রায় 10-15 দিন সময় লেগে যাবে একটা গিগ দিতে, ঠিক আছে? এখানে সময় দেন,
দেন যখন আমি দেখাই দেবো যে কিভাবে কিওয়ার্ড অ্যাসাইন করেন, এরপরে আপনি আপনার বাকি গিকগুলো আছে এডিট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এর আগে আর দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এটা ওকে। এটা ডিলিট করলাম না, হ্যাঁ? না না, ডিলিট করার দরকার নেই, গিগ কখনো ডিলিট করবেন না। গিগ পজ করার অপশন থাকে, ঠিক আছে? পজ করবেন, কিন্তু ডিলিট করার দরকার নাই। কোনো গিগ যদি মনে হয় যে না আমি এই গিগে কাজ নেব না, পজ করে রেখে দিবেন, কারণ কোনো এক সময় মনে হতে পারে যে না আমার এই গিগ থেকে আমার কাজের প্রয়োজন বা অন্য গিগে কাজ আসতেছে না, এই জন্য ডিলিট করার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনার যদি দেখা যায় যে গিগ দিতে পারতেছেন না, আদার গিগ মিনিমাম 4টা দেওয়া আছে, আপনি অন্য কোনো টাইপের গিগ দিতে চাইতেছেন, সেক্ষেত্রে ডিলিট করে দিবেন। আর যতক্ষণ না অপশন আছে, অপশন শেষ না, ততক্ষণ পজ করে রাখবেন, ডিলিট করার কোনো দরকার নেই। আচ্ছা। আচ্ছা, আর কারো তো কোনো ধরনের কোশ্চেন আছে আজকে ক্লাস নিয়ে? ভাইয়া, ওই যে আমি বলেছিলাম আপনাকে যে আগে আমার ফাইবারটা খোলা ছিল, হ্যাঁ। কিন্তু হচ্ছে আমার ফুল এক্সেসটা মানে পাচ্ছে না। আমি আসলে খুলে রেখে দিয়েছিলাম, তারপর তো আর ওটার মধ্যে মানে ঢুকিয়েও নি, কাজও করতাম না। আচ্ছা, আপনার তো মেবি সফটওয়্যারের প্রবলেম হয়েছে, তাই না পিঙ্কি ম্যাম? হ্যাঁ, সফটওয়্যারও প্রবলেম আচ্ছা হয়েছে, আবার হচ্ছে ওই ইয়ারটাও তো আচ্ছা আচ্ছা আচ্ছা। সমস্যা। তাহলে আপনি একদম টোটালি আপনার জন্য সলিউশনটা হচ্ছে আপনি আপনার হচ্ছে পিসি উইন্ডোজ দিয়ে দেন, ঠিক আছে? পিসি জি। উইন্ডোজ দেওয়ার আগে আপনার যতগুলো যে জিমেল, আচ্ছা উইন্ডোজ দিয়ে দেন, উইন্ডোজ দিলে সমাধান হয়ে যাবে। উইন্ডোজ দেবেন, দেওয়ার হ্যাঁ। পরে নতুন করে জিমেল ক্রিয়েট করবেন, ঠিক আছে? ওই জি। জিমেল, নতুন করে যে জিমেল ক্রিয়েট করবেন ওই জিমেলে রিকভারি ফোন নাম্বার ইউজ করবেন, রিকভারি জিমেল ইউজ করবেন, আবার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। কোনো কারণে জিমেলের পাসওয়ার্ড যদি ভুলে যান, যাতে করে রিকভারি নিয়ে আসতে পারেন, ঠিক আছে? নতুন করে জিমেল খুলবেন, নতুন একটা যদি ফোন নাম্বার, ওই যদি ফোন নাম্বার ইউজ করেন ফাইবার অ্যাকাউন্টে, ওটা বাদ দিয়ে নতুন একটা ফোন নাম্বার কালেক্ট করবেন, যে ফোন নাম্বার ফাইবার ইউজ করেন নাই, ওই নতুন একটা ফোন নাম্বার লাগবে, ঠিক আছে? ওই ফোন নাম্বার দিয়েই একই ফোন নাম্বার দিয়ে আপনি চাইলে জিমেল ভেরিফিকেশন করলেন, ওইটা দিয়ে আপনি আছে ফাইবার ইউজ করলেন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু আমার যে করা আছে এটা আমাকে মানে আনলক বা ডিলিট করতে হবে না, আমি সেটা বলতে চাচ্ছি। আপনার ওই যে জিমেলটা আছে না, আপনি যখন নতুন হ্যাঁ। জিমেল নিয়ে আসতেছেন, তাহলে তো ডিলিট করার প্রয়োজন নেই, সেটা আছে কোথায় থাকবে সেটা কোনোদিন লগ ইনই করবেন না। ওই জিমেল, যে জিমেল দিয়ে করছেন, ওই জিমেইলে কোনোদিন ফাইবার সার্চে করবেন না আপনি। আচ্ছা, ফাইবার ওইটাতে যদি আমি না সার্চ করি সেটা ঠিক আছে, কিন্তু আমি ওইটা জিমেল ইউজ এমনি নর্মালি করতে পারবো যেহেতু এমনি আগে। নর্মালি ওই জিমেল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ওই জিমেইলে যদি কোনো সময়, যেহেতু হ্যাঁ। অলরেডি ওইটাতে অ্যাকাউন্ট খোলা আছে, ওই জিমেইলে যদি ভুলেও ফাইবার সার্চ করেন আর অটোমেটিক ভাবে যদি লগ ইন হয়ে যায়, ঠিক আছে, তাহলে হ্যাঁ। কিন্তু আপনার জন্য হার্মফুল হয়ে যাবে। যতগুলো অ্যাকাউন্ট থাকবে ততগুলো আপনার অ্যাকাউন্ট কি হয়ে যাবে, ফাইবার আপনার হচ্ছে রেস্ট্রিকশন দিয়ে দিবে অথবা ডিজেবল করে দিবে। আপনি আমি ওই, হ্যাঁ, ওই সেটা জিমেল ইউজ বুঝলাম, করতে কিন্তু পারবেন, আমি সমস্যা এটা নেই। বলছি যে এটা ডিলিট করার কোনো কি অপশন আছে কিনা, আমি সেটা ফাইবারে বলতে আপনি অ্যাকাউন্ট যদি ডিলিটও করে দেন, তারপরেও ওই ডাটা থাকবে ফাইবারের কাছে। ফাইবারের চাই। নিয়মটাই হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট যদি কোনোভাবে কোনো সময় আপনার ডিসেবল হয়ে যায়, আপনি আর ফাইবারে কোনোভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ঠিক আছে? ফাইবারের যেটা রুলস, সুতরাং ওটা ডিলিট করেও কোনো লাভ নেই। আর আচ্ছা। আপনি ডিলিট করবেন কিভাবে? ফাইবারে তো ডিলিট করার অপশন, এখন আপনি জাস্ট গিগগুলো ডিলিট করে দিতে পারবেন, অ্যাকাউন্ট তো ডিলিট করার অপশন নাই, ঠিক আছে? ও, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওকে। আর ডিলিট করলেও আপনার আছে, যেটা বললাম, কোনোভাবেই ওই জিমেইলে ফাইবারে ঢুকবেন না, ওই জিমেল নর্মালি পিসিতে লগ ইন করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাহলে তাহলে ওই উইন্ডোজটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজটা দিয়ে রাখেন আপনি। আর ভাইয়া ওই যে ক্লাসের রেকর্ডটা যদি একটু দ্রুত দেন আমাদের জন্য একটু সুবিধা হয়, দেখা যাচ্ছে রেকর্ড কোনো। তো দ্রুত দেওয়া যায়, আপনাদের স্টুডেন্ট হচ্ছে 17-18 জন, এখন স্টুডেন্ট জয়েন করেছেন মাত্র 11 জন, ঠিক আছে? রেকর্ডের আশায় বসে থাকে, এই কারণে আমরা রেকর্ডটা আসলে একটু পরে দিই, যে যারা আসলে ক্লাসে জয়েন করেনি তার জন্য, কারণ সাথে সাথে আপনি যদি প্র্যাকটিস করেন দেখা যায় যে কাভার হয়ে যাবে। তারপর আমি দেখি, সমস্যা নেই, আগামীকাল দুপুরের ভিতরে আমি ট্রাই করবো রেকর্ড দিয়ে দেওয়ার।